কি বলা হয়েছে? আমার নবীর শান তারা বুঝতে পারেনি। আবু জাহেল আপনার নবীকে আমার নবীকে অপমান অপদস্থ করার কত ব্যবস্থা করেছে, আমার নবীকে পরীক্ষা করার জন্য এসেছে। তো বিরাদার কোন রকমের কোন অসুবিধায় আপনার নবীকে ফেলতে পারেনি। কিতাবের মধ্যে লেখছে বিরাদার যে নূর নবীজির মারতাবা যার নে গতলনা, যার নে গতলনা। আরে ঘুরে দেখো সারা জামানা, ঘুরে দেখো সারা দুনিয়া, সবাই নবীর দিওয়ানা। নূর নবীজির মারতাবা যার নে গতলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা মুসলমান, আমার নবীর মারতাবা বলছি, আমার নবীকে আপনারা সবাই খুব ভালোবাসেন, নবী মুস্তাফাকে আপনারা খুব মহব্বত করেন। এর জন্য আমি একটা নবীর আশিক, নবীর প্রেমিককে বলবো, এই পবিত্র জীবনী জালসার জন্য 1000 টাকা কে দিবেন? চট করে বলেন। 1000 টাকা। একটা লোক নাই, ওয়াজ করব, আদায় করে নিয়ে ওয়াজ করব, চট করে বলেন। যার নে গতলনা, যার নে গতলনা। আরে ঘুরে দেখো সারা দুনিয়া, সবাই নবীর দিওয়ানা। নূর নবীজির মারতাবা যার নে গতলনা। ওই আলী ভাই, আর একটা কি ভাইয়ের নাম দেখলাম? স্বাধীন ভাই। ওরে বাবা রে, দুটাই কঠিন নাম গো। একজন তো জাহান্নাম থেকে স্বাধীন, আর আরেকজন আর নামই হচ্ছে স্বাধীন। আলী মানে জাহান্নাম থেকে স্বাধীন, এটা ভেবে নি। স্বাধীন ভাই আলী ভাই কই? কি নাম? রফিকুল জুল্লু সরকার। 2000 জুল্লু শেখ, এই দেখেন 2000 টাকা নগদ দিয়েছে। 1000 চেয়েছি, 2000 দিয়েছে গো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। 2000 টাকার একটা নগদ দাতা, বলেন জিন্দাবাদ। দেখেছেন মা বোনদের ভিতরে দান নাই ভাবছেন? মা বোনের আজকে জান ভরে টাকা দিবে, কারণ কাল আগেই বলেছিলেন যে মা গো একটু আঁচল একটু শক্ত মজবুত করে কিছু মাল কোটি নিয়ে আসি। আজকে দেখেন নবীর জীবনে শুনে অনেক মা বোন আখেরাতকে ভেবে, কবরকে ভেবে হয়তো নাকের কানের গহনাও কেউ দিয়ে দিতে পারে, দিতেই পারে। আল্লাহ গো আপুর কি করব, দিয়ে দিয়ে আখেরাতে পাবো। আমার কোন বাপজি ভাই একটা হলেন না, 1000 টাকা একটু দেন না, গজল টাকা হাবো। আবু জাহেল এসেছে নবীর দরবারে, নবীর পরীক্ষা নিতে। মাশাআল্লাহ, কিভাবে পরীক্ষা নিতে বলবো? একজন নবীর আশিকে একটা হাত তোলেন, লেখা নগদ না থাকে তো বাকিতে একটু বলেন। নবীর মহব্বতের গজল শুনবেন গো। একটা লোক হবে না ভাই, কেউ নাই। খেটে খাওয়া মানুষ হোক, বড় লোক হোক, সার্ভিসম্যান হোক, ঠিকাদার হোক, ব্যবসায়ী হোক, বিজনেসম্যান হোক, ভাটার মালিক হোক, ট্রাক্টরের মালিক হোক, যে কোনো মানুষ নবীর মহব্বতে চেয়েছে। নবীর মহব্বতের পরীক্ষা চলছে আপনাদের এখন। কার টাকা আছে কার টাকা নাই আল্লাহ কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু জানেন। দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে লাড়বেন, চাড়বেন, মরবেন, চলে যাবেন, টাকা দুনিয়াতেই পড়ে থাকবে। বাবা, নবীর মহব্বতে যদি দিতে না পারেন তো কোথায় দিবেন? একটা নবীর আশিক প্রেমিক এই মাহফিলে হবে না। স্বাধীন ভাই আছে, আমার আলী ভাই আছে, মা বোনদের দিকে। মা বোন, একজনের কাছে চেয়েছি বলে একাই একজন দিল, আর দিবেন না, এটা করিয়েন না গো মা। আজ আপনাদেরকে জান ভরে ওয়াজ শোনাবো, গজল শোনাবো, টেনশন নিয়ে না। একটা করে 1000 কয়েকটা মা বোন দিয়ে দেন না। ও আলী ভাই জানতো, এই দেখেন বেনামে 1000 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মনের আশাকে পূর্ণ করে। এই গজলটা পড়ে একটু দোয়া করব গো। আমার নবীকে আপনার কষ্ট দিচ্ছে আবু জাহেল, নবীর দুঃখ ভরা মন নিয়ে আমরা ওই মাহফিলে আপনার অংশগ্রহণ করতে না পারলেও দোয়া করব ওই নবীর ওসিলা দিয়ে। একটু দেন না ও মা বোনেরা। 1 টাকা করে 1000 চেয়েছিলাম, 2 একজন মা বোন দিয়ে দেন। আরে নূর নবীজির মারতাবা যার নে গতলনা, যার নে গতলনা। আবু জাহেল করেছে কি? হাতে কটা কাঁকর পাথর এনেছে,
আনার পরে আমার নবীকে পরীক্ষা করছে যে সত্যিকারই নবী না কোনো জাদুকর মাজাল্লাহ। তো বলছে মোহাম্মদ সত্যি যদি তুমি নবী হও তো বলো আমার হাতের মুঠিতে কি আছে, আমার হাতের মুষ্টিতে কি আছে বলো। আমার নবী আপনার নবী বলছেন ও আমার চাচা আবু জাহেল শোনো রে শোনো, বলে আমি বলবো তোমার হাতের ভিতরে মুষ্টিতে কি আছে না, হাতের মুষ্টিতে যারা আছে তারাই বলবে কে আছে। কে আছে ওই হাতের মুষ্টির ভিতরে তারাই বলবে যে কে আছে। আমি আল্লাহ পাকের নবী এই খাদিজাতুল কুবরার দরবারে, এখন আপনারা আমার নবী আবু জাহেলের দরবারে, আবু জাহেলের সামনে এই রকমের আপনার প্রতি উত্তর দিচ্ছেন। তাই তো আমার সাইল বলছে যে আবু জাহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আনিব যদি পারো বলিতে। আরে আবু জাহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আনিব কি আজ যদি পারো বলিতে। আরে কাকর হাতে কলমা পড়ে, কাকর হাতে কলমা পড়ে, পেয়ে নবীর ইশারা, নূর নবী জির মারতবা যার নে গো তুলনা, যার নে গো তুলনা। আরে সারা জগৎ ঘুরে দেখো, সারা জগৎ ঘুরে দেখো, সবাই নবীর দিওয়ানা, নূর নবী জির মারতবা যার নে গো তুলনা, যার নেই গো তুলনা। আবু জাহেলের হাতে কি আছে আমার জিজ্ঞেস করা হলো। আমার নবীকে নবী বলে মানতে তারা পারছে না। আবু জাহেল মক্কার বুকে যত কাফের ছিল তার আপনার ক্যাপ্টেন ছিল, সর্দার ছিল, সর্দারে কুফার, সমস্ত কাফেরদের সে আপনার জানো সর্দার ছিল রে বাবা। আবু লাহাব, আবু জাহেল, উতবা সাইবারা বড় বড় নেতা কাফেরদের। আল্লাহ পাকের নবীকে বিভিন্ন রকম ভাবে হেনস্থ করার চেষ্টা করে, নবীকে মারার প্ল্যান করে, নবীকে বিভিন্ন রকম প্রশ্ন করে, কিন্তু কোন প্রশ্নতে আমার নবীকে থামাতে পারে না। কারণ আল্লাহ পাকের নবীকে যেটা জিজ্ঞেস করে, বাস্তবে আবু জাহেল মনে করে আমি নবীকে জিজ্ঞেস করলাম আর আমার নবী উত্তর দিচ্ছে এটা জানে, কিন্তু প্রশ্ন থাকে আবু জাহেলের, আমার নবীর পক্ষ থেকে উত্তর আছে আমার আল্লাহর দরবার থেকে। এই মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী এইভাবে ইসলামের প্রচার করতে লাগলো। আমার নবী কাবা শরীফের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে আপনার দাঁড়িয়েছে। আপনার উকবা বিন রুবাইয়া বলে একজন কাফের বেরাদার, এই উকবা নামক এই কাফেরটাকে আবু জাহেল বলেছে আমার ভাতিজা কাবা ঘরে নামাজ পড়তে গেছে, আমি আজকে যাব না, তুমি যাও, নবীকে অপমান করো। আল্লাহ পাকের নবী নামাজ পড়ছে আর বিভিন্ন রকমের পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারতেছে রে বাপজিরা। এমন কি আপনার উটের আপনার জবাই করার রক্ত এবং ভুঁড়ি নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার আপনার সামনে এবং পিঠে চাপিয়ে দেওয়া হতো। আমার নবীর রাস্তাতে কাঁটা বিছানো হতো। আমার নবী দিনের বেলাতে ভয়ে বের হতে পারতো না, কষ্ট পেয়ে যাবে, নবীর কেউ ক্ষতি করে দিবে। নবী আপনার রাস্তা দিয়ে হাঁটতো তো আপনার কেউ আপনার চাদর দিয়ে গলাকে চিপে ধরতো মারার জন্য। বড় বড় কাফেরেরা আমার নবীকে এইভাবে অন্যায় অত্যাচার ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে রে বাপজিরা ভাইরা। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী পয়গম্বর আযম একদিন বসে আছে, সঙ্গে আমার নতুন মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক আছে, বাচ্চা হিসাবে হযরতে আলী আছে, আরো কয়েকজন মুসলিমে মুসলমান আছে, 25 থেকে 30 জন মুসলমান আমার নবীর কাছে বসে আছে, কিন্তু ভয়ে ভয়ে তারা প্রচার করতে পারে না। সেদিনকে আবু
আবু জাহেল আপনার চলে এসেছে। আবু জাহেলকে দেখার পরে সবাই আপনার থরথর করে কাঁপছে। ওই মুসলমান গোলা যে আমাদেরকে তো জানতো না কলমা পড়েছে, আজকে যদি জেনে নাই তো মারবে, ধরবে, কষ্ট দিবে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম তিনি বুঝতে পেরেছে যে এরা আপনার ভয় পাচ্ছে আবু জাহেলকে দেখে। আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম বলে শোনো রে শোনো, খবরদার খবরদার তোমরা ভয় পেও না। অন্যায় অত্যাচার যারা করেছে, জুলুম যারা করেছে তারা ভয় পাবে, আর যারা সৎ পথে আছে এরা একমাত্র ভয় করবে আমার আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো। ঈমানদার মানুষ কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না বাবা। আর ঈমান হারা হলে পরে ওটা আলাদা বিষয়। আল্লাহ পাকের নবীকে আপনার দেখার পরে আবু জাহেল বলতে আছে, ওগো নবী, তুমি ভাতিজা, তুমি তো নবী দাবি করেছ, তোমার চেহারা খানা দেখছি, তোমার চেহারা খানা জানো কালো কুৎসিত একদম জঘন্য লাগছে, আমাকে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই কথা যখনই আমার আবু জাহেল আপনার আমার নবী মুস্তাফাকে বলে দিয়েছেন রে বাপজিরা, আমার নবী বলেছেন সাদাকতা ইয়া আবু জাহাল, আবু জাহেল তুমি সত্য বলেছ। আবার আপনার একটু পরে হযরতে আবু বকর সিদ্দিক আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে বলছেন, নবী গো আপনাকে খুব সুন্দর লাগছে। আমার নবী বলছেন আবু বকর তুমি সত্য বলেছ। তাজরুল শেখ দেন 500 টাকা দিয়েছে। আচ্ছা তাজরুল শেখের একটা জোড়া হয়ে যান না 500 টাকা দিয়ে, একটু দোয়া করে দিই, একটু দোয়া করবো। আজ দোয়া কয়েকবার হবে বুঝলেন, এরকম দোয়া তো বারবার হবে না। মসজিদে দোয়া পাবেন, কবরস্থানে দোয়া পাবেন, কিন্তু জীবনী জালসার মাহফিলে দোয়া তো বারবার হবে না, বছরে একবার হয় আপনাদের গ্রামের জীবন। একটা লোক নাই মা বাপের নামে বা নিজের বেটা বেটির নামে 500 টাকা দিতে পারবেন না? একটা লোক নাই? ও মা বোনেরা, দুইজন মহিলা 500 টাকা দিয়ে পাঠান না গো, একটু আপনাদের লেখা হাত তুলে দোয়া করে দিই। যে টাকা দিবেন একটু হাতের ইশারা করবেন, আমি 2-3টা কমান্ডার ওখানে রেডি করে রেখেছি। হ্যাঁ, স্বাধীন ভাই, আমার আলী ভাই, এরা গিয়ে নিয়ে আসবে, আপনাকে উঠতে হবে না। সুবহানাল্লাহ, 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, 500 টাকা যদি না বের হয়, আরে সত্যিকারী আল্লাহর বান্দা যারা চালাক তারা দুনিয়াতে অনেক কিছু দান করে দিয়ে চলে যায়। করে দিলাম মানে আখিরাতে অনেক কিছু পেয়ে যাব। গোটা করা যাবে না, 500 টাকা আর 500 দিয়ে 6 করে ভাঙানো জিনিস ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বাপের বয়সের লোক, বুঝে ভাঙানো জিনিস ভালো। রাস্তাতে ঘাটে খরচ খরচা করতে আমাদেরকে পকেটে খুচরা পয়সা ভরে বাড়ি থেকে আসতে হয়। নৌকাতে লাগবে, ওই রিস্কাতে লাগবে, কোথায় চা খাবো, কোথায় পান খাবো, তো গোটা নোট বুঝে আমার বাপ ভালো। তো কি নাম বাপ? আব্দুস সালাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত জনাব আব্দুস সালাম সাহেব 5000 টাকার দাতা, 5,500 টাকার দাতা। সরি, মানে গোটা বলা অভ্যাস তো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাপ। যাই হোক, আল্লাহ পাক আপনার দানকে কবুল করুন, দোয়া করবেন। হ্যাঁ, 5,500 টাকা দিয়েছে গো। এই আব্দুস সালাম সাহেবের একটা জোড়া হবে কেউ, কোন নবীর একটা আসিক, নগদে না হলে বাকিতে একটা হবে না? একটা লোক নাই। সর্বপ্রথম আল্লাহর রাসূল কোন মানুষের জানাজা পড়িয়েছিলেন বলবো? আমার নবী সর্বপ্রথম কার জানাজা পড়িয়েছেন? ওই সাহাবীর নাম বলবো। একটা লোক নাই? নবীর প্রেমিক নাই? ও মা বোনেরা, আপনাদের ভিতরে হবে না একটা এরকম মোটা দান দেনেওয়ালা কেউ নাই? টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য, এই জালসার পবিত্র এই অনুষ্ঠানের জন্য টাকা চাইছে। জালসাতে খরচ হবে, টাকা যায় এক্সেস হবে, আপনাদের গ্রামের মসজিদে লাগে এই টাকা, আমি শুনলাম। একটা লোক নাই ফাতেমাকে মহব্বত করার মতো, আমার ফাতেমাকে ভালোবাসার মতো, আয়েশাকে ভালোবাসার মতন, খাদিজাকে ভালোবাসার মতন। ও মা বোনেরা, খাদিজা আমার নবীকে সবকিছু দিয়ে দিয়েছেন, কালকে ওয়াজে শুনলেন। আপনাকে সব দিতে হবে না। একটা মহিলা নাই 5,000 টাকা দেওয়ার মতো?
মা বাপের নামে সংসারের জন্য জীবনে বহু জায়গায় বহু খরচ করেছেন, একবার আল্লাহর নামে খরচ করে দেখেন আল্লাহ আপনাকে কি করেন। আমার উপরে আপনাকে ভরসা করতে হবে না, আপনি আল্লাহর উপর ভরসা করে দেন। আমি অধম গুনাহগার, আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা আমি জানি না, তবে যে নবীর জীবনী হয়েছে বাবা, ওই নবীর ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া রদ হয় না, আল্লাহ কবুল করে হবে না। একটা মা বোন নাই, আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করতে এসেছে, কত বড় বিয়াদব। আবার নবীকে বলছে এই কথা, তো নবী বললেন আবু জাহেল তুমি সত্যি বলেছো, আর আবু বকর তুমিও সত্যি বলেছো। তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে বললেন যে খুব সুন্দর আপনি দেখতে গো নবী, আপনি বললেন ঠিক বলেছো, সঠিক বলেছো, সত্য বলেছো। আবু জাহেল আপনাকে বললেন দেখতে খুব খারাপ মোহাম্মদ তুমি, তো তাও বললেন ঠিক বলেছো। তো ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ দুই দিক থেকে কেমন করে কি হয়? তো বেরাদার, যেমনই আপনার সুবহানাল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করেছে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন আবু জাহেল আপনার এমন ধরনের, যেই ধরনের তার মনোবল, সে আমি নবী আমাকে তেমন দেখতে পেয়েছে। আর আবু বকর যেমন সুন্দর, আবু বকরের মনটাও সুন্দর। আল্লাহ পাক আমার আবু বকরকে অরিজিনাল একজন নবীকে দেখিয়েছে, আর আমি নবী হচ্ছে আপনার আয়নার মতো, যে যেমন হবে নবীকে সে তেমন দেখতে পাবে। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, সেলিনা বিবি 1000। তো যাক বেরাদার নিয়ে ইসলাম, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, আমার মা বোনেরা, বাপজিরা, ভাইরা, 5000 10000 2000 1000 100 200 500 যে যা দান করছে আল্লাহ তুমি সবকিছু অবগত আছো। আল্লাহ তোমার নবীর মহব্বতে দান করেছে মাওলা। আমার কত মা বোন হয়তো গহনাও দিয়ে দিতে পারে গো আল্লাহ, নবীর মহব্বতে যে যা দিয়েছে এবং দিবে গো মাওলা। আখিরাতকে সবাইকে স্মরণ করিয়ে দাও। দুনিয়ার জিন্দেগি বেশি দিন কার নাই, এটা যেন আমরা সবাই বুঝতে পারি। আমরা যেন আল্লাহ তোমার নামে, তোমার নবীর নামে যেন সব জানো মাল কুরবান করতে পারি। আখিরাতকে, কবরকে যেন সাজিয়ে নিতে পারি, জান্নাতের ঘর যেন বানিয়ে নিতে পারি। সেইভাবে আমাদের হৃদয়ে তোমার ভালোবাসা দিয়ে দাও। যে যা আশাতে নিয়াতে দান করেছে মাওলা, প্রত্যেকের নিয়াতকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দিও। রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দাও। মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, রহমত নাজিল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাপজিরা, ভাইরা, আমার নবী বললেন শোনো রে শোনো, আমি হচ্ছে আয়নার মতো, যে নিজে যে যেমন যে হবে আমি নবী আমাকে তেমন দেখতে পাবে। আল্লাহ আল্লাহ আবু বকরের নামে 500 টাকা, তিনি অসুস্থ আছেন। আল্লাহ পাক যেন তাকে অসুস্থ থেকে মুক্তি দেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাকের নবী আপনারা আমার নবীর চেহারা সম্পর্কে শুনেন রে বাবা, নবীর প্রশংসা শুনতে থাকেন রে বাবা। আল্লাহ পাকের নামাজের পরে পরে, নামাজ ইবাদতের পরে পরে সবচাইতে মূল্যবান আপনার মুস্তাহাব এবং নফল ইবাদতের মধ্যে আমার নবীর প্রশংসা শোনা আর নবীর প্রশংসা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, ভাইরা, যে নবীকে আপনার একবার দেখলে সাহাবীরা পেটের খিদা পর্যন্ত ভুলে যেত। আল্লাহ পাকের নবী আপনার দোয়া করেছিলেন, আল্লাহ মক্কার মধ্যে দুইজন বীর পালোয়ান আছে, একজন হচ্ছে আবু জাহেল আর একজন হচ্ছে হযরতে ওমর। আল্লাহ এদের দুজনের মধ্যে আমাকে একজনকে দিয়ে দাও, আমার ইসলাম প্রচার করতে বড় সুবিধা হবে। এ মুসলমান বাপজিরা, ভাইরা,
আমার নবী মনে মনে এই দোয়া করে। আর এইদিকে আবু জাহেল উতবা সাইবারা আমার নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমার নবীকে বড় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাকের নবীকে জব্দ করার জন্য, আমার নবীকে আপনার নিলজ্জিত করার জন্য খারাপ কথাবার্তা বলে বিভিন্ন রকম ভাবে যখন নবীকে আর পারল না, আবু জাহেল উতবা সাইবা যখন নবীকে কিছু প্রশ্ন করে, আমার নবী তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন। কিন্তু নবী যদি ঘুরিয়ে একটা প্রশ্ন করে দেয়, আবু জাহেলের গোটা বংশের লোক উত্তর দিতে পারে না। তারা বড় টেনশনে পড়ে গেল যে আমাদের দলের মূর্তি পূজা আপনার বিভিন্ন পূজারী যারা ছিল আস্তে আস্তে তো আমার মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে, এর তো একটা যেমন করি হোক ব্যবস্থা করতে হবে, একে আপনার যেমন করি হোক সাজা দিতে হবে, একে যেমন করি হোক মক্কাতে আপনার কষ্ট দিতে হবে, একে একবার অপমান অপদস্থ করতে হবে। বলে কেমন করে কি করা যায়? আবু জাহেল আপনার শয়তান লোক, এখনো পাক্কা কাফের, টেক্কা মার্কা কাফের ছিল। আবু জাহেলের ব্রেনে একটা মাথায় আপনার চিন্তা ভাবনা আসলো যে মুহাম্মাদের সঙ্গে যদি আপনার মোকাবিলা করতে হয় তাহলে একটা হায়ার করা বড় জ্ঞানী ব্যক্তি আনতে হবে। কি আনতে হবে? একটা হায়ার করে দূর থেকে ভাড়া করে লোক আনতে হবে, যেন বিশাল শিক্ষিত, অনার্গুণ বিভিন্ন জ্ঞানে যেন পারদর্শী হয়। সেই তো আবু জাহেল মনে মনে তার আত্মীয় স্বজন, তার কাফের যারা নেতা ছিল তারাকে বলল কাজ করো, আমার ভাতিজা যা করছে সব শেষ করে দিবে, একে একবার হারাতে হবে, জনসম্মুখে একে অপমান অপদস্থ করতে হবে প্রশ্ন উত্তর করে। সবাই বলছে ওর সঙ্গে প্রশ্ন উত্তর করবে কে? কার এত পুঁজি আছে, কার এত ক্ষমতা আছে? এইভাবে বলা বলি করতে লাগলেন। আবু জাহেল বলল আমার একটা লোক আছে। বলে কে? তো এই দেশে ওর বাড়ি না, ওর বাড়ি হচ্ছে আপনার ইয়ামিন দেশে। কোথায়? ইয়ামিন দেশে। ওই ইয়ামিনের বিখ্যাত লোক, মুলকে শামের বিখ্যাত লোক, বুঝতে পারলেন? বলে ওর নাম কি গো? তো ওর নাম হচ্ছে হাবিবে ইয়ামিনী, বুঝতে পারলেন? এর নাম হচ্ছে হাবিব। বুঝে হাবিবে ইয়ামিনী মানে ইয়ামিন দেশের খুব প্রিয় পাত্র, তার লেগে নাম পড়ে গেছিল হাবিবে ইয়ামিনী। মানে সবাই ওকে ভালোবাসতো, বিচক্ষণ জ্ঞানী। ওই জামানায় ওই যুগে কোন ওই ঈসাই খ্রিস্টান ইহুদি নাসারা যেগুলো আর কি, তারা কেউ তার সামনে কোন প্রশ্ন উত্তর করে যে জয়লাভ করবে এরকম ক্ষমতা ছিল না হাবিবে ইয়ামিনীর কাছে। ওই রকম বিশ্ববিখ্যাত লোককে আবু জাহেল চিঠি লিখলো, যোগো হাবিবে ইয়ামিনী আমরা মক্কার বুকে বড় বিপদে পড়ে গেছি, আমার ভাতিজা নবী বলে দাবি করেছে, রাসূল বলে দাবি করেছে, ইসলামের প্রচার করছে, বেশ কিছু লোক আমার ভাতিজার দলে চলে যাচ্ছে, আমাদের লোক কমে যাচ্ছে, এত চেষ্টা করে পারছি না, না মুখে পারছি না, কথাই পারছি না, কর্মতে পারছি না, আদর্শ নীতিতে পারছি, কোন দিক থেকে পারছি না, আপনাকে আসতে হবে, একটা মোকাবিলা হবে প্রশ্ন উত্তরের, দিয়ে ওই আমার ভাতিজাকে জনসম্মুখে এসে হারিয়ে দিতে হবে। হাবিবে ইয়ামিনী যেমনই আবু জাহেলের চিঠিটা পেয়েছে বাবা, এরও কলেজ একদম 2.5 কেজির জায়গায় 6.5 কেজি হয়ে গেছে, যে আমাকে মক্কার কাফেরদের সর্দার আমাকে চিঠি করেছে, চলো তাড়াতাড়ি যেতে হবে। এই তলপি তাপড়া বেঁধে নিয়ে একদম উটের উপর সাওয়ার করে একেবারে আসবি তো আই একবারে মক্কাতে। হাবিবে ইয়ামিনী একবারে মক্কা এসে হাজির হয়েছে। আর আবু জাহেল উতবা সাইবা গোটা আগে থেকে গোটা মক্কাতে মানে মক্কার এলাকায় গোটাই প্রচার করে দিয়েছে যে আগামী সোমবারের দিনে ফাঁকা ময়দানে নবীর সঙ্গে একটা মোকাবিলা হবে, নবী যা জিজ্ঞেস করবেন সে উত্তর দিবে, আর মুহাম্মদকে যা প্রশ্ন করবে ওই হাবিবে ইয়ামিনী তার উত্তর মুহাম্মদকে দিতে হবে। তাহলে প্রমাণ হবে সব প্রশ্নের উত্তর যদি হাবিবে ইয়ামিনী দিয়ে দিতে পারে, মুহাম্মদ যদি উত্তর দিয়ে দিতে পারে, তবে আমরা সবাই জানবো যে সত্যিকার নবী, আর না হলে জানবো জাদুকর, না হলে জানবো অমুক তমুক মাযাল্লাহ। আবু জাহেল এইভাবে প্রচার করেছে। তখন বাবা টিভি আপনার ইউটিউব ফেসবুক ছিল না, মুখে মুখে প্রচার করতে করতে কয়েকদিনে হেভি প্রচার হয়ে গেছে। এবার বাবা নির্দিষ্ট দিনে আপনার সকাল থেকে হাজার হাজার লোক, দলে দলে লোক, সারি সারি লোক সবাই দেখতে এসেছে। বিরাট বড় একটা ধর্মের বিভাজন হয়েছে। আপনার ধর্ম বলে কথা, আপনার সঠিক বেঠিক বলে কথা, হক আর বাতিল বলে কথা, আল্লাহ পাকের পবিত্র এখনো নবী মুস্তাফার বিরুদ্ধে কথা হবে। গোটা এলাকার লোক ভেঙে পড়েছে, বলছে হাজার হাজার লোক। এবার নবীকেও খবর দেওয়া হয়েছে তোমাকে আসতে হবে ওই ময়দানে অমুক টাইমে অমুক দিনে। আমার নবী বলেছেন ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ যাব।
এইভাবে আমার নবী আল্লাহকে খুব ডাকছেন আর ফরিয়াদ করছেন, আল্লাহ এখানে শুধু তোমার মুহাম্মদের সম্মান নয়, এখানে টোটাল পবিত্র ইসলামের সম্মান। আল্লাহ সব কিছুর মালিক তুমি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর মালিক, মান সম্মান ইজ্জত আল্লাহর মতো। আল্লাহ প্রত্যেকটা জিনিস হার চিজ पर कदर है, कुदरत আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের কদর সব জায়গায় হার জিনিসের উপরে, প্রত্যেকটা জিনিসের উপরে আছে ক্ষমতা আল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবী মুস্তাফাকে আপনার ইনফরমেশন করে দিয়েছেন, নবী তুমি টেনশন লিও না, যে আল্লাহর জন্য কাজ করে তার জন্য আল্লাহর রহমত হয়, তার পাশে আল্লাহ থাকে। তার পাশে মানে কি আল্লাহ সাহায্য করেন, রহমত করেন, এইভাবে থাকে। আমার বাপজিরা ভাইরা, মক্কার বুকে আপনার হাজার হাজার লোক নবীকে একবার দেখার জন্য যারা পাগল হয়ে যেত, যারা পাগল হয়ে যেত, নবীর দলে সেই সময়তে সেই রকম বেশি লোক নাই, সামান্য কয়েকজন মুসলমান রে বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীকে ডাক দেওয়া হয়েছে। এদিকে হাজার হাজার লোক এসে আপনার জমায়েত হয়েছে, দুইটা আপনার চেয়ার রাখা হয়েছে, একটা চেয়ারে বসেছে আবু জাহেল কাফেরদের নেতা, আর আরেকটা চেয়ারে বসেছে আপনার হাবিবে আমনি, ওই হায়ার করা প্লেয়ার আপনার আমিন থেকে এসেছে আমার নবীর সঙ্গে মোকাবিলা করার জন্য, আমার নবীর সঙ্গে আপনার যুদ্ধ করার জন্য। বাক যুদ্ধ হবে, প্রশ্ন উত্তরের মাধ্যমে যুদ্ধ হবে। আল্লাহ আল্লাহ, আমার নবী কিন্তু আসছেন না, আমার নবী কিন্তু বের হচ্ছেন না, যে আমার আল্লাহ পাক না বললে আমি যাব না, আল্লাহ পাকের হুকুম না পেলে আমি বের হব না। সকাল থেকে মানুষ অপেক্ষা করতে করতে আপনার আবু জাহেল বলছে, দেখো আমি ভালো করে জানতাম আমার ভাতিজা কোনো নবী রাসূল নয়, ওর মাথার গন্ডগোল হয়ে গেছে, ও আপনার মাজনুন হয়ে গেছে, আপনার বিভিন্ন রকম ব্রেনের গন্ডগোল হয়ে গেছে মাযাল্লাহ। আল্লাহ পাকের নবীর বিরুদ্ধে আপনার আবু জাহেল মানুষকে ভুল বুঝাতে আরম্ভ করলো। বিভিন্ন মানুষ বলল নবী আসতে পারবে না, ওই মুহাম্মদ আসতে পারবে না। দেখো আপনার হাবিবে আমনির নাম শুনে ওই মুহাম্মদ বাড়ি থেকে আসতে পারছে না, সাহস পাচ্ছে না। বিভিন্ন রকমের পরিকল্পনা, বিভিন্ন রকমের আপনার মনোমালিন্য শুরু হয়ে গেল, বিভিন্ন রকমের আপনার মনের ভিতরে সবারই প্রশ্ন জাগতে লাগলো, আল্লাহ পাকের নবী কিন্তু আসছেন না। আবু জাহেলের ভয়ে নয়, ওই হাবিবে আমনির ভয়ে নয়, আমার নবী অপেক্ষায় আছেন আল্লাহ পাকের জন্য, যে আমার আল্লাহ পাক নির্দেশ দিলে করব, বা যাব না হলে যাব না। কারণ আমার নবী কোনো কাজ করা তো দূরের কথা, আমার নবী একটা কথা পর্যন্ত আমার আল্লাহ পাকের বিনা হুকুমে বলেননি। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা আপনার কোনো বক্তার কথা নয়, এটা আমার ব্যক্তিগত কোনো আপনার বিষয় নয়, এটা আল্লাহ পাকের পবিত্র কোরআন বলেছে। উঠিয়ে দেখুন বেরাদার ইসলাম 27 নাম্বার পারা, ওই 27 নাম্বার পারার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, মায়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহ পাক বলেন আমার নবী মনের ইচ্ছা মতো, আমার নবী নিজের মনোবিতিতে কোনো কথা বলেন না, আমার নবী ওটাই বলেন যেটা আমার আল্লাহ নবীকে ওহী করে। আমার নবী ওটাই বলেন যেটা আমার নবীকে আল্লাহ ওহী পাঠান। আল্লাহর কোরআন বলছে বাবা, এটা বক্তা বলছে না। আমার নবী দাঁড়িয়ে আছেন, অপেক্ষা আছেন, আল্লাহ খালি বললেই যাবে। আল্লাহর খবর হলো নবীকে, রুহানি জগতের সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন নবীর। এখন অবস্থায় যখনই আমার নবীকে আল্লাহ সিগন্যাল দিলে নবী যাও, আর দেরি করিও না, তো তোমার নবুয়াত এবং তোমার ইসলামকে সব মিথ্যা প্রমাণ করে দিবে আবু জাহেল আর হাবিবে আমনি আর তার সমস্ত লোক। আবু জাহেল বিরাট বড় নেতা, সমস্ত কাফেরের সর্দার, মানে কেমন পাওয়ার। আর ওই হায়ার করা প্লেয়ার এনেছে ওই আমার নবীর সঙ্গে লড়াই করার জন্য। তো আমার নবী আসছেন, একা একা আসছেন রে বাবা। আবু জাহেল নাকলেট করে বলছে, দেখো আমাদের ধর্ম হচ্ছে সত্য, তাই আমাদের দিকে কত লোক আছে, আর মুহাম্মাদের ধর্ম দেখো মিথ্যা, নাউজুবিল্লাহ, তাই মুহাম্মাদের সঙ্গে কেউ নাই, একা একা আসছে, এর পিছনে কেউ নাই।
একে আপনার রুখার মতো থামার মতো কেউ নাই। আল্লাহ পাকের নবী আসতেছেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে বলছে, আল্লাহ যে নবীর জন্য সারা কুল কায়নাত হয়ে যায়, নবীর জন্য কাকর পাথর পর্যন্ত তুমি বানিয়েছ, চন্দ্র সূর্যকে তুমি নবীর জন্য বানিয়েছ। ওগো রব্বুল আলামিন, আমার নবীকে না বানালে তুমি দুনিয়াতে কোনো জিনিস তৈরি করতে না। আর আমার সেই নবী আসছেন আবু জাহেলদের সঙ্গে বিরুদ্ধে লড়াই করতে। মাত্র দুইটা কুরসি আছে, দুইটা চেয়ার আছে। একটা চেয়ারে হাবিবে আপনি কাফের বসে আছে, আর আরেকটা চেয়ারে বসে আছে আবু জাহেল। আর যে নবীর জন্য আরশে আজিম পর্যন্ত ফিদা হয়ে থাকে, ওই নবী কি হাজার হাজার মানুষের সামনে গিয়ে জমিনে বসবে নাকি? নবীর জন্য তো চেয়ারের ব্যবস্থা করা হয়নি, নবী বসবেন নিচে আর কাফেরেরা বসবে উপরে। আমি আল্লাহ গো তোমার ফেরেশতা, এটা আমি কখনো বরদাস্ত করতে পারছি না। আল্লাহ পাক বলে, জিবরিল তোমার মনের আশাটা কি আরো খুলে বলো, খুলে বলো। বলে, আমি নবীর জন্য একটু চেয়ারের ব্যবস্থা করতে চাই গো আল্লাহ, আমার হাবিবের জন্য, তোমার হাবিবের জন্য একটু চেয়ারের ব্যবস্থা করতে চাই। জিবরিল আমিনকে বলল, বলে তুমি চেয়ারের ব্যবস্থা করবে কোথায়, তুমি চেয়ার পাবে? আমার আল্লাহ পাককে বলছেন, বলে আল্লাহ গো আপনি খালি হুকুম দেন, আমি আপনার ফেরেশতা নবীর জন্য যেমন করি হোক চেয়ারের ব্যবস্থা আমি করে দিব। আজ জিয়াউল মুস্তাফা আমি ওয়াজ করছি, আপনারা সব নিচে, আমি স্টেজের উপরে, তার উপরে চেয়ারের উপরে। বলবে ইয়ে হচ্ছে চৌকিদার আর আমরা হচ্ছি জমিদার। চৌকিদার বুঝান তো, ট্যাক্স কাটে না, আগে চৌকিদার ট্যাক্স কাটতো, জমির এখনো কাটে, কিন্তু এখন সব নকশা ডিজাইন আলাদা হয়ে গেছে, বুঝে না ছেলে। তো যারা অরিজিনালি জমিদার তারা নিচে বসতো, আর চৌকিদারকে একটা টুল বা একটা মুড়া দিত বসতে, উপরে কই গো তোমার টাকাটা, কই গো অমুকের টাকাটা, এমনি করে কাটতো। তো ভাবছেন তাহলে এইবার মৌলভী সাহেব ঠিক বলেছে, আমরা জমিদার আর মৌলভী সাহেব চৌকিদার। কিন্তু না, আপনারা না জমিদার না আমি চৌকিদার, আমরা সবাই হলাম নবী মুস্তাফার ওয়াফাদার। আমরা সবাই নবী মুস্তাফার ওয়াফাদার। কারণ জেনে রাখতে হবে মুসলমান, জমিন তৈরি হয়েছে নবীর জন্য, আসমান তৈরি হয়েছে নবীর জন্য, চন্দ্র সূর্য তৈরি হয়েছে নবীর জন্য, লৌহ কলম তৈরি হয়েছে নবীর জন্য, জিন ও ইনসান নবীর জন্য, দুনিয়াতে নামাজ রোজা এসেছে নবীর জন্য, হজ যাকাত পেয়েছি নবীর জন্য, বাপ মাকে পেয়েছি নবীর জন্য, আলা আওলাদ পেয়েছি নবীর জন্য, ধন দৌলত পেয়েছি নবীর জন্য, পিতা মাতাকে পেয়েছি নবীর জন্য, বিবি বাচ্চাকে পেয়েছি নবীর জন্য, দুনিয়াতে কত আরাম আইস পেয়েছি নবীর জন্য, ঈমান পেয়েছি তো নবীর জন্য। আপনার কি বলা হয়েছে, কোরআন পেয়েছি নবীর জন্য, আকীদা পেয়েছি তো নবীর জন্য। কাল আখিরাতের বাজারেও যদি কেউ জান্নাত পায়, সেটাও নবী মুস্তাফার কারণে পাবে। কারণ যা যা আমরা পেয়েছি সব নবীর জন্য পেয়েছি, কারণ আল্লাহই তো নবীর জন্যই সব বানিয়েছেন। নবীকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না। এর জন্য তো বেরাদার, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, কানজুল কারামাত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন कि जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनी और चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, मुंह में ज़बा तुम्हारे लिए, चांद की रोशनी तुम्हारे लिए, सूरज की किरण तुम्हारे लिए, या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तो तुम्हारे लिए। जोरे बोला जाবে না সুবহানাল্লাহ। হায় হায়, এত নবীর শান শোনার পরেও যদি আপনাদের টাওয়ার না আসে, তাহলে জানতে হবে রিচার্জ শেষ হয়ে গেছে। রিচার্জ শেষ, রিচার্জ মারেন, রিচার্জ মারেন। মোবাইলের রিচার্জ শেষ হলে খুব তাড়াতাড়ি রিচার্জ মারতে হয়। আর ইমানের রিচার্জ যে কবে কার শেষ হয়ে বসে আছে আমরা খবরই রাখি না। 26,000 মাস্টারের চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের রায়ে, শুনেছেন না শুনেননি? সে যোগ্য বিজ্ঞ ভালো খারাপ সব রকমের ছিল ওতে, কিন্তু যে কারণে হোক 26,000 মাস্টারের চাকরি বাতিল। শরিয়াতের কোন আদালতে যদি মুসলমানদের এরকম দেখা হয়তো যে কে মুসলমান থাকছে আর কে মুসলমান থেকে বাদ যাচ্ছে, তো কত হাজার কত লাখ লোকের যে চাকরি যেত মুসলমান থেকে। বুকে হাত দিয়ে ভাববেন কথাটা ঠিক কিনা।
যে নবীকে একবার দেখলে সাহাবায়ে কেরামেরা নিজের পেটের খিদা পর্যন্ত ভুলে যেত। যে সাহাবীরা নবীর দিকে তাকালে আমার নিজের ঘর সংসার বিবি বাচ্চার কথা সাহাবীরা ভুলে যেত। ওই নবীর আদর্শ নিতে আখলাক চরিত্র নেচার কালচার মুসলমানের জীবনের জন্য সবটাই শিক্ষণীয়, সবটাই শিক্ষণীয়। এর জন্য তো আমার শায়রি বলেছে যে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা দিয়েছেন একজন ভাই, আর দুজন চট করে দিয়ে দেন 500 টাকা। গজলটা পড়বো, দেরি করা যাবে না। একদম সুপার হিট বাংলা গজল, নাই নবীর কোন প্রেমিক। 500 করে টাকা চাইছি গো, 5000 লাই গো। যারা দানি লোক তার কাছে 500 চাইলে 5000 দেয়। ও মা, একটা সোনার গহনা গলা কেউ নাকের ফুল গলা দিলে না? খাদিজা সব দিয়ে দিয়েছে গো মা। 1000 টাকা না 1100 টাকা, 1100 টাকা একজন আর 500 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন। এই স্বাধীন ভাই আর আলী ভাই একদম রেডি থাকেন। মা বোনেদেরকে আপনাদের বলি, ফাতেমার দোহাই দিয়ে, আয়েশার দোহাই দিয়ে, খাদিজার দোহাই দিয়ে, আমার নবী মুস্তাফার দোহাই দিয়ে বলি, একটা নাকের পাল্লে খুলে দেন, আখিরাতে পাবেন। বাবা জীবন 500 টাকা দুটো হলো, আরেকটা দেন না চট করে। গজলটা পড়বো, তাড়াতাড়ি দোয়া করব। হবে না, হবে না? ও মা বোনেরা, 500 করে টাকা চেয়েছি গো। লক্ষ্মী ভান্ডারের টাকা প্রথমে 500 ছিল, মৌলবীর দোয়াতে কিন্তু 1000 হয়েছে। মৌলবীদের কথা যদি না শুনো তাই এমন দোয়া করবো যেন গোটা লক্ষ্মী ভান্ডারই আপনার বন্ধ হয়ে যায়। না না, দোয়া এরকম করবো না, কারণ আমার বাড়ি এলিয়ে তো লক্ষ্মী ভান্ডার পায় নাকি, বুঝছেন বিরাদার ইসলাম? এই দেখেন আমরা 500 টাকা দিয়েছি। আল্লাহ যেন দানকে কবুল করেন। ও মা বোনেরা, মা খালারা, আখিরাতকে, কবরকে, হাসরকে স্মরণ করুন। নবীর মোহাব্বতে পাক পাঞ্জাতের ওসিলায় যে 500 করে টাকা একটা সোনার গহনা কেউ দিয়ে দেন না গো মা। শুধু কালিয়াচকের লোকই দেয় নাকি? না, শহীদপুরের লোকও দিতে পারে। মালদাহার লোকই একলাই কানের গহনা, এই কানের বালি, কানের দুল, ফুলের নাকের ফুল ওরাই খালি দিতে পারে, তা না আমার মুর্শিদাবাদের মা বোনেরাও দিতে পারে। এই দেখেন 300 টাকা চটচট করে আসেন। আল্লাহ পাক যেন সবারই দানকে কবুল করে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে তোমাকে কিন্তু দায়িত্ব করে দিলাম, লোকগুলোকে সাক্ষী করে দিলাম। এই ওন্না কিন্তু যেন না হারায়, এটা ওন্নালা, এটা ঘাট রুমাল, রুমাল যেন না হারায়। খালি কমিটির তরফের এই জালসার মেহনতের জন্য, এই জালসার উন্নতির জন্য দিলাম, দেরি করিও না। আর দেখিও কেউ কেউ টেনে টেনে না পালায়, এটা হুজুরের রুমাল। ও মা বোনেরা, যাক আপনাদের জন্য দোয়া করব, এই আমার রুমালে টাকা দিবেন, আল্লাহ যেন আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে রহমতের ছামার তলে জায়গা দেন, তার জন্য আমি দোয়া করব। মাগো 500 করে টাকা একটু অনুরোধ করেছি, একটু দেন। গজলটা শুনতে শুনতে কোন নবীর ওসিলাতে টাকা চাইছি সে নবীকে শুনেন। যে নবীর ওসিলাতে টাকা চেয়েছি ওই নবীর শান শুনেন নাতে রাসূলের মাধ্যম দিয়ে। যে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। আজ নবীর দোহাই দিয়েছি মা,
জীবনের সবকিছু দিয়ে দেওয়া উচিত নয়। আপনি জীবনে বাঁচার মতো রেখে যদি নবীর মহব্বতে দেন তো কবরে পাবেন, নবীর মহব্বতে যদি দিয়ে দেন তো হাসরে পাবেন। নবীর নামে যেটা দেওয়া হয় আমার আল্লাহ পাক সেটাকে আপনার 70 গুণ আপনার ইজাফা করে দিয়ে হাসরের ময়দানে যখন নেকি আর গুনাহ আপনার ওজন করা হবে মিজানে, ওই দাড়ি পাল্লাতে আল্লাহ পাকের নবীর মহব্বতের দানটা আপনার মিজানের উপরে দিয়ে আপনার পাল্লাটাকে ভারী করে দিয়ে আপনাকে জান্নাতে দিবেন আমার আল্লাহ। নবীর মহব্বতে কবরের কথাটা ভাবেন। আপনার চাইতে বড় লোকেরা, আপনার চাইতে সাজসজ্জা ঘরের বেটি বেটারা, আপনার চাইতে বড় লোক মা বোনেরা কতজন কবরস্থানে শুয়ে আছে, কিন্তু কেউ আপনার সোনার গহনা নিয়ে যায়নি, কেউ আপনার 3 জোড়া হাতের বালা নিয়ে যায়নি, কেউ আপনার 2 জোড়া আপনার পায়ের তোড়া নিয়ে যায়নি গো মা। নিয়ে গেছে তো নিজের আমল নামাখানা, সঙ্গে আপনার 5খানা কাফন নিয়ে গেছে, অর্থাৎ কাফন নিয়ে গেছে এই মহিলাদের 5খানা কাফন, আর বেটা ছেলের কাফন হচ্ছে আপনার 3খানা, পুরুষের কাফন 3খানা, আর মহিলাদের কাফন 5খানা। কেন হলো আজকে আপনাদেরকে বলবো, কিন্তু 5 জন মহিলাকে 500 করে টাকা আমার নবীর মহব্বতে দিতে হবে। মহিলাদের 5খান কাফন আর বেটা ছেলে মানে পুরুষদের 3খান কাফন। কেন? এত ইতিহাস আছে, আর পিছনে তো কোনো কারণ আছে। মা 5টা মহিলা 500 করে টাকা দিয়ে দেন তো মা। এই আমার স্বাধীন ভাই আর আলী ভাই ভালো করে আদায় করো। 500 টাকা কেউ দিলে ওটাকে আলাদা করে গনিও, কারণ আমি 5 জনের কাছে 500 টাকা নিব, আর তারপরে বলবো যে মহিলাদের 5খান কাফন কেন। আমার নবী, এই বাপজিরা ভাইরা 3 জনের কাছে 500 চাইছিলাম, 2 জন দিয়েছেন, আরে 1 জন দিয়ে দেন না। তাহলে আপনাদের জন্য বলবো যে আমার নবী সর্বপ্রথম কার জানাজা পড়িয়েছিলেন? সর্বপ্রথম আমার নবী কার জানাজা পড়িয়েছিলেন বলবো। নাই হবে না। একটা লোক নবীর আশিক প্রেমিক নাই, নবীর দিওয়ানা নাই, নবীর চাহনে वाला নাই, নবীর এখনো গোলামে মানে মুস্তাফা নাই। একটা লোক মাত্র 500 টাকা গো, 5000 চাইনি। যারা চালাক লোক, যারা জানে বুঝে, তারা মসজিদ বানিয়ে দিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দিয়ে দেয়, গোটা জালসাতে বলে যা একটা গরু দিয়ে দিলাম, কে বলে যা 50,000 দিয়ে দিলাম, মানে জানে তো যে এই জায়গায় দিলে ওখানে পাবে। এখনকার যা যুগ জমানা, বেটা মরে গেলে বাপ মার নামে কোন রকম ঠেলে গুজরে 40 চাহারো, তারপরে আর কেউ স্মরণ করে না রে বাপ, না বছরে মিলাদ, না কোরআন খানি, না বাপের নামে দান। বাপ মা চলে গেল, বহু বিটিলিয়ে ভেসে গেল। একটু মনে হয় না বাপ যে ওই কবরে একটু ভালো থাকতে চাই গো আল্লাহ, তাই তোমার নবীর উপরে ভরসা করে, তোমার উপরে ভরসা করে আমি এই 500 করে টাকা বা 5000 টাকা যে যতটুকু পারতেন একটু দিতে পারতেন না? একটু আসেন না, দেন না। একটা লোক 500 টাকা দিতে পারবেন না? 5000 দেওয়ার ব্যক্তি হলে দিবেন, কিন্তু কমসে কম 500 টাকার জন্য একটা লোক হাত তোলেন, একটা লোক হাত তোলেন। যান বসেন, আবার দিবে। ও মা বোনেরা বসেন, একেবারে ইন্টারেস্টিং বক্তব্য আপনারা শুনছেন। এই ভাইটাল একটা বিষয় আজকে ওয়াজ হচ্ছে, যে নবীর ওসিলায় 500 টাকা চেয়েছি, সে নবীকে দেখেন, নবীকে চিনতে পারলেন না। মুসলমান হই, নবীর উম্মত হয়ে এখনো চিনতে পারলেন না নবীকে। চিনেছে কারা? তারা সম্মান করেছে। কিভাবে সম্মান করেছে? পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে টাকা না দিবেন, না দেন, কমসে কম সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দা, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়। জান্নাতের ফারেশতারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলে দেন না সুবহানাল্লাহ। নবী কি জিনিস এখনো বুঝলেন না বাবা? নবীর গায়ের ঘাম মোবারক, নবী মুস্তাফার আপনার এখন মুখের থুতু মুবারকে কি হয়?
আমার শায়ের বলছেন খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থু থু ব্যথা মিটাতে। সুবহানাল্লাহ বলেন। জিন্দা মুসলমান নবীর উম্মত জোরে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া নবী আল্লাহ। আর একবার বলে দেন আলহামদুলিল্লাহ। আরে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থু থু ব্যথা মিটাতে। ওহি নবীজির আঙ্গুলের ইশারা, ওহি নবীজির আঙ্গুলের ইশারায়, ওহি নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি এক পা দুই পা করে আসতেছেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো, যে নবীর জন্য সারা দুনিয়া তৈরি করেছ, ওই নবীকে মাটিতে বসা আমি দেখতে পারবো না। কাফেরেরা নবীকে ছোট মনে করবে, কাফেরেরা তো নবীর সম্মান করবে না। আল্লাহ গো, তোমার হাবিবকে আমি চেয়ারে বসাতে চাই। জিবরিলকে আল্লাহ বলল যাও, হুকুম দেওয়া হলো। আমার নবীর যে সম্মান করবে, আমার নবীকে যে উঁচু জায়গা দিবে, আমি আল্লাহ পাক তারও স্থানকে উঁচু করে দিব। কারণ আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে আমার নবীর শান শাওকাত সম্পর্কে, ওয়ারাফানা লাকা যিকরাক, হে মেহবুব আমি আপনারই জন্য আপনার জিকিরকে বলান করে দিয়েছি, আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি, আপনার মর্যাদাকে উঁচু করে দিয়েছে। হে মুসলমান, আমার নবীর সম্মান আজকে মিথ্যাবাদী মুসলমান জানতে পারলো না। আজকে আমার নবীর ইজ্জত ও তাজিম সম্মান কতটা শয়তানের ধোঁকায় পড়ে থাকা মুসলমান বুঝতে পারলো না। নবীর কালমা পড়নে ওয়ালারা বুঝতে পারলো না। নবীর কাছ থেকে পাওয়া নামাজ পাওয়ার পরও বুঝতে পারলো না। নবীর কাছ থেকে রোজা পাওয়ার পরে নবীর শান বুঝতে পারলো না। আমার আশিকে মুস্তাফা, আমার নবীর গোলাম নবীর আশিক ও প্রেমিক বেরেলির জমিন থেকে কলম ধরলেন, আমার নবীর শান বয়ান করছেন। फर्ज वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्ज वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरुआ अर्श पे उठता है फारेरा तेरा। আমার আলা হযরত বললেন, ওগো নবী মুস্তাফা, আপনার মতন মহান নবীর মহান চরিত্র, আপনার মতন মহান নবীর মহান আদর্শ সম্পর্কে, মান ও মর্যাদা সম্পর্কে দুনিয়ার বিচারিত মানুষ কি জানবে, দুনিয়ার আপনার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে থাকা মানুষ কি জানবে। আমার আল্লাহ পাক বলেন হাবিব, আপনার শান ও রিসালাতের ঝান্ডা, আপনার আজমাতের ঝান্ডা, আপনার রিফাতের ঝান্ডা, আপনার মান ও ইজ্জতের ঝান্ডা আমি আল্লাহ পাক আমার আরশের উপরে ফার ফার করে উঠছে। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার নবীকে চেয়ারে বসাতে হবে। হাজার হাজার লোক মক্কার ময়দানে, আর দুইজন ব্যক্তি চেয়ারে বসে আছে। একদিকে একটা চেয়ারে আপনার আবু জাহেল, আর আরেক দিকে হচ্ছে ওই হাবিবে আমনি, যে নবীর সঙ্গে আপনার প্রশ্ন উত্তর করার জন্য যাকে আপনার হায়ার করে আনা হয়ে যায়, এই হায়ার করা প্লেয়ারকে আপনার সুসম্মানে বসতে দেওয়া হয়ে যায়। আমার নবী আসছেন সেই সময়তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার ওই মক্কার জমিনে আপনার হাজির হয়ে গেলেন। হাজির হওয়া মাত্র যেই চেয়ারের উপরে আপনার যেন ওই আবু জাহেল বসেছিল, চেয়ারের পিছন দিক থেকে যাওয়ার পরে আবু জাহেলের চেয়ারকে আপনার নড়াতে আরম্ভ করলেন আমার জিবরিল ফেরেশতা। আবু জাহেল কিন্তু নড়ে না, চড়ে না। এমন একটা বেহায়া সম্প্রদায়ের মানুষ, এমন একটা বেহায়া প্রকৃতির মানুষ, তার আপনার গালে একটা চড় মেরে দিল। ওই চড়টা মারা মাত্র চড়ে তো আপনার অনুভব করলো আমাকে কে থাপ্পড় মেরেছে। আবু জাহেল কিন্তু কাউকে দেখতে পায় না, ছটপটি কিন্তু ধরে গেছে। সমস্ত তাদের যত ভক্ত ছিল কাফের মুশরিকেরা, তারা বলছে যে আমাদের নেতা
নেতা এইভাবে ছটফট করে কেন? কিন্তু আবু জাহেল লজ্জায় বলতে পারে না যে আমার গালে কে থাপ্পড় মেরেছে। বিরাট বড় নেতা আর ওর গালে জিবরিল আমিন এক থাপ্পড়, খুবই লেগেছে রে বাপ। এমনি যদি জওয়ান 18-22 বছরের ছেলে এক বুড়াকে একটা চড় মারে তো মনে হয় 2-3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আর জিবরিল আলাইহিস সালাম চড় মেরেছে আবু জাহেলকে চারটি খানিক ব্যাপার। আবু জাহেল কিন্তু লজ্জা তো বলতেও পারছে না, কিন্তু ছটফট ছটফট করছে, তো তাও উঠছে না। ওর চেয়ারটাকে খুব হিলাইছে আমার আল্লাহর ফেরেশতা, তাও উঠে না। আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতা রাগান্বিত হয়ে ওর চরকে এমন ভাবে এক ধাক্কা একবারে হুড়মুড় করে পড়ে গেল। যেমনই পড়ে গেছে ওদের নেতা, মেন নেতা হচ্ছে আবু জাহেল কাফেরের, সবাই বিচারে হুজুর পড়ে গেছে, হুজুর পড়ে গেছে। আরে আমাদের নেতা পড়ে গেছে, আমাদের মাথা পড়ে গেছে। সব তাড়াতাড়ি উঠিয়ে আবার বলছে হুজুর বসেন বসেন। বলছে বাবা রে, এই আমি নিচেই বসবো, আমি আর চেয়ারে বসছি। বুঝতে পারলেন? চেয়ারে আর বসবো। তখন হাবিবে এমনি বলছে হুজুর আপনি চেয়ারে না বসলে আমাকে কেমন লাগছে? না না না, আপনি বিদেশ থেকে এসেছেন হায়ার করা প্লেয়ার, আপনি নবীর সঙ্গে লড়াই করবেন, আপনি থাকেন বাবা, আমি নিচে বসবো। ও ভয়ে চেয়ার ছেড়ে দিল, একটা চেয়ার ফাঁকা হলো। বুঝতে পারলেন? এবার নবী বসবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ একটা চেয়ার আমার নবীর জন্য আবু জাহেলকে ধাক্কা দিয়ে ফেলে আমি ফাঁকা করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, আমার নবী বসবেন একটা চেয়ারে, আর নবীর পাশে যদি টেক্কা মার্কা বিশ্ববিখ্যাত কাফের হাবিবে এমনি বসে থাকে, এটাও দেখতে ভালো লাগবে না। আল্লাহ পাক বলেন জিবরিল তোমার আসলে আকাঙ্ক্ষাটা ইচ্ছাটা কি একবার বলো। বলো গো রব্বুল আলামিন, আমি এই হাবিবে এমনিকে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামাতে চাই। আল্লাহ বলছেন তোমার জন্য পারমিশন আছে, কিন্তু বলো বলো ওই চেয়ারটা ফাঁকা করে কাকে বসাতে চাও তুমি, কারণ নবী ছাড়া ওখানে কেউ যায়নি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহ পাকের নূরের ফেরেশতা হাবিবে আমনির পাশে এসে আপনার তার একদিককার কানটাকে ধরে একটা টান মারলো। হাবিবে আমনির বিরাট বড় সম্মান, মক্কার মানুষ মনে হচ্ছে পা ধুয়ে পানি খাবে, তারপরে আপনার যেন ফুলের মালা দিয়ে তার চেহারাকে ঢেকে দিয়েছে। ওই হাবিবে আমনির যখন জিবরিল আমিন কানটা ধরে টান মেরেছে, ডানে দেখছে তো আবু জাহেল নাই, বামে দেখছে তো কোনো লোক নাই, কিন্তু কানে টান মারলো কে? মনে মনে ভাবছে আল্লাহ গেল, আমার তো অবস্থা মনে হয় খারাপ হতে লাগলো। আচমকা কে কানে টানা মারলো, ভয়ে আপনার অন্তর